হ্যালো এভরিওয়ান, পলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আলোচনা করব তোমাদের এএনএম জিএনএম পরীক্ষায় যে ইংলিশে 15 নম্বর থাকবে, এই 15 নম্বর জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, ইংলিশের একটা রোড ম্যাপ দেব, সেইভাবে তোমরা বাড়িতে পড়াশোনা করো। আমি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের এই তথ্যটা তোমাদের সামনে উপস্থাপন করেছি। তাহলে আমরা জানি ইংরেজিতে কত নম্বর থাকে? 15 নম্বর। প্রথমেই বলে রাখি, সমস্ত সাবজেক্টের কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে। আমরা অঙ্ক এবং ইংরেজিতে সমান গুরুত্ব দেই না বলে আমরা পরীক্ষাতে পাশ করতে পারি না অথবা ভালো মার্কস করতে পারি না। সেজন্য প্রতিটা সাবজেক্টেই কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে। হয়তো তোমরা কেউ অঙ্ক পারো তো ইংরেজি ভালো পারো না, অথবা কেউ ইংরেজি ভালো পারো অঙ্কটা ভালো পারো না। তবে আমি বলবো, এই অঙ্ক ইংরেজি দুই সাবজেক্টকেই তোমরা সমানভাবে বাড়িতে প্রিপারেশন নিয়ে দক্ষ হয়ে ওঠো। ঠিক আছে, দেখো তোমাদের এই ইংরেজি বিষয়টাকে আমি দুটি পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট আর একটা হচ্ছে গ্রামার পার্ট। এই দুটি পার্ট থেকে দেখবো ভোকাবুলারি পার্ট থেকে টোটাল 8 নম্বর থাকে। ভোকাবুলারি পার্ট মানে কোনটা? তোমাকে মুখস্থ করতে হবে এমন কিছু সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, এগুলো থাকে। সেখান থেকে 2024 সালে ভোকাবুলারি পার্ট থেকে যদি আমরা দেখি 8 নম্বর এসেছিল। গ্রামার পার্ট অর্থাৎ ভয়েস, নেরেশন, আর্টিকেল, ডিগ্রি, প্রিপোজিশন, এগুলোকে আমরা গ্রামার পার্টে রেখেছি। এগুলো থেকে টোটাল 7 নম্বর এসেছিল 2024 সালে। তবে আমি 2022-এর শিফট 1 এবং 2 এবং 2023 সালেও কোন পোর্শন থেকে কতগুলো কোশ্চেন এসেছিল এই ক্লাসেই দেখাবো। ঠিক আছে, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে ভোকাবুলারি পার্টের মধ্যে কি কি থাকে? সিনোনিম থাকে, অ্যান্টোনিম, সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, স্পেলিং অর্থাৎ সেখানে 4টা ওয়ার্ড দেয়, সেখানে তোমাদের বলতে বলে কোনটা সঠিক ওয়ার্ড, মানে কোন ওয়ার্ডের স্পেলিংটা সঠিক আছে এটা সেখানে জানতে চায়। ঠিক আছে, স্পেলিং ওয়ার্ড থাকে, কারেক্ট স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় উত্তর দাও, বাংলাতে যেটা আমরা জানি এক কথায় উত্তর দাও, ওটাকে বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। একটা সেন্টেন্স থাকে অথবা মিলে 3-4টা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ থাকবে, সেই ফ্রেজকে একটা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করতে হয়, এটাকে বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তারপর নাউন ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম, সেখানে কিছু ওয়ার্ড দেয়, ওয়ার্ডের নাউন ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম জানতে চায়, সেখান থেকে 1 নম্বর এসেছিল। এই হলো 8 নম্বর। তাহলে সিনোনিম থেকে 2 নম্বর এসেছিল, 2টি কোশ্চেন এসেছিল, অ্যান্টোনিম থেকে 2টি কোশ্চেন এসেছিল, স্পেলিং থেকে 2টি কোশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 1টি কোশ্চেন এবং নাউন ফর্ম থেকে 1টি কোশ্চেন। টোটাল 8 নম্বর এসেছিল। এবং বিগত বছরে 2023 এমনকি 22 সালের প্রশ্ন যদি তুমি দেখবে ভোকাবুলারি পার্ট থেকে 7 থেকে 8 প্রতি বছরই এক্সামে আসে ভোকাবুলারি পার্ট থেকে। অর্থাৎ দেখো, ভোকাবুলারি পার্টটা কিন্তু তোমাকে স্ট্রং হতে হবে। তবে সিনোনিম অ্যান্টোনিমের কিন্তু শেষ নেই, অনেক সিনোনিম অ্যান্টোনিম আছে, তবে কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম আছে, সেগুলো তোমাকে পড়ে যেতে হবে। যদি তোমাদের প্রয়োজন হয় গুরুত্বপূর্ণ সিনোনিম, অ্যান্টোনিম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা স্পেলিং কিছু গুরুত্বপূর্ণ যদি প্রয়োজন হয়, তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কিছু সিনোনিম, অ্যান্টোনিম এবং স্পেলিং এর কিছু ক্লাস করে দেব। আশা করি সেখান থেকে একটা ধারণা নিতে পারবে এবং সেগুলোর উপর ভিত্তি করে তোমরা কিছু একটা করে আসতে পারবে এবং একটা স্বচ্ছ ধারণা হবে তোমাদের। ঠিক আছে, যদি ডিমান্ড থাকে তোমরা কমেন্টে জানাবে, সেইভাবে এই সিনোনিম অ্যান্টোনিমের উপর আলাদা আলাদা ক্লাস করে দেবো। ঠিক আছে, এই চ্যানেলে তোমাদের ম্যাথের এবং সায়েন্সের ক্লাস প্রতিদিন হয় বিকাল 3টার সময়। ঠিক আছে, তবে এই ইংরেজির জন্য যদি তোমাদের প্রয়োজন হয় এক্সট্রা ক্লাস করিয়ে দেবো। এবার দেখবো গ্রামার পার্টে 2024 সালে কি কি এসেছিল। প্রিপোজিশন থেকে 2টি কোশ্চেন এসেছিল, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সেখানে প্রিপোজিশন এবং টেন্স প্লাস ভার্ব। টেন্স কিন্তু অবশ্যই জানতে হবে এবং ভার্ব, কোন ভার্ব বসবে
কোন টেন্স হিসাবে কোন ভার্ব বসবে সেইটার উপর ভিত্তি করে টোটাল 4টি কোশ্চেন এসেছিল। প্রিপোজিশন থেকে 2টি কোশ্চেন এসেছিল, ন্যারেশন থেকে একটি, টোটাল 7 নম্বর এসেছিল। 7 8 8 কত হলো 15। এই তোমাদের 2024 সালের 15 নম্বরের বিভাজন। এর বাইরেও তোমাদের যেগুলো পড়তে হবে, ভয়েস সেন্স পড়তে হবে, ফ্রেজাল ভার্ব পড়তে হবে, পার্টস অফ স্পিচ পড়তে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা হলো ইম্পর্টেন্ট। এটা যদি পড়ো তাহলে এরর কারেকশনটা পাবে। এরর কারেকশন দেখে যেতে হবে, সেজন্য প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কোন সাবজেক্টের পর কোন ভার্ব হয় এটা জানতে হবে। এটা জানলে তোমার এই টেন্স এবং ভার্ব যেটা আছে এখানে হেল্প হবে। এবং 12টি টেন্স আছে, সেই 12টি টেন্সের স্ট্রাকচার আছে অবশ্যই জানতে হবে। এবং বিভিন্ন এক্সাম্পল যদি পড়ো টেন্স এবং ভার্বের উপর থেকে তোমরা অনায়াসে এই 4 নম্বর করে আসতে পারবে। এবং প্রিপোজিশন কিছু প্র্যাকটিস করতে হবে, গুরুত্বপূর্ণ কিছু প্রিপোজিশন আছে সেগুলো দেখে যাবে। ঠিক আছে, তাহলে যদি ডিমান্ড থাকে তোমরা কমেন্টে জানাবে, আমি এগুলোর একটা একটা করে ক্লাস দিয়ে দেব। ঠিক আছে, এবার আসি 2023 সালে কোন পার্ট থেকে কত নম্বর এসেছিল। 2023 সালে ভোকাবুলারি পার্ট থেকে 8 নম্বর এসেছিল এবং গ্রামার পার্ট থেকে 7 নম্বর এসেছিল। ভোকাবুলারিতে সিনোনিম 3টা এসেছিল, অ্যান্টোনিম 2টা এসেছিল, রিপ্লেস ওয়ার্ড রিপ্লেসমেন্ট এসেছিল, মানে একটা ওয়ার্ডের পরিবর্তে অপর একটি ওয়ার্ড বসাতে হয়, সেই দুটি ওয়ার্ডের মিনিং কিন্তু একই, এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট। তবে এটা ধরতে গেলে সিনোনিমের মধ্যেই কিন্তু পড়ে। তাহলে রিপ্লেস ওয়ার্ড 2টি এসেছিল, কারেক্ট সেন্টেন্স 1টি ছিল। 2টা সেন্টেন্স দেয়, সেখানে বলা থাকে কোন সেন্টেন্সটা সঠিক না 2টি সেন্টেন্সই সঠিক, এরকম কারেক্ট সেন্টেন্স এসেছিল একটা। টোটাল 8 নম্বর এসেছিল ভোকাবুলারি পার্ট থেকে। এবং গ্রামার পার্টের মধ্যে টেন্স প্লাস ভার্ব থেকে 6টা কোশ্চেন এসেছিল। 2023 সালে এই টেন্স এবং ভার্বের উপর থেকে 6টা কোশ্চেন এসেছিল। ঠিক আছে, এবং প্রিপোজিশন থেকে একটা কোশ্চেন এসেছিল 2023 সালে। 2022 সালের শিফট 1-এ ভোকাবুলারি থেকে 11টা কোশ্চেন এসেছিল এবং গ্রামার পার্ট থেকে 4টা কোশ্চেন এসেছিল। গ্রামার পার্টের মধ্যে প্রিপোজিশন এসেছিল 2টা, এরর কারেকশন এসেছিল একটা এবং ন্যারেশন এসেছিল একটা। এবং ভোকাবুলারি থেকে সিনোনিম 2টা, অ্যান্টোনিম একটা, রিপ্লেসমেন্ট ওয়ার্ড 3টা, সেন্টেন্স কারেকশন একটা এবং স্পেলিং এসেছিল 4টা। এবার 2022 সালের শিফট 2 দেখব। ভোকাবুলারি পার্ট থেকে টোটাল নম্বর এসেছিল 11 নম্বর এবং গ্রামার পার্ট থেকে 4 নম্বর। ঠিক আছে, তাহলে দেখো ভোকাবুলারি কিন্তু বেশি নম্বর আসে। তবে 2025 সালে যে এক্সামটা হবে সেখানেও ধরে রাখো ভোকাবুলারি এবং গ্রামার পার্ট এই 7 8 এইভাবে বিভাজন থাকতে পারে। ভোকাবুলারি থেকে 8 থেকে 9 নম্বর থাকতে পারে 2025-এ এবং গ্রামার পার্টে 6 থেকে 7টা কোশ্চেন থাকতে পারে 2025-এ। তাহলে গ্রামার পার্টের জন্য কি কি পড়তে হবে? প্রিপোজিশন পড়তে হবে, টেন্স প্লাস ভার্ব পড়তে হবে, ন্যারেশন পড়তে হবে, ভয়েস পড়তে হবে, ফ্রেজাল ভার্ব পড়তে হবে, পার্টস অফ স্পিচ পড়তে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে হবে, এরর কারেকশন দেখতে হবে। এবং ভোকাবুলারি পার্টের জন্য কি কি পড়তে হবে? সিনোনিম পড়তে হবে, অ্যান্টোনিম পড়তে হবে, স্পেলিং পড়তে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে, নাউন ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম পড়তে হবে এবং কিছু ইডিয়ম দেখে যেতে হবে। এই ছিল ওভারঅল ইংলিশের রোড ম্যাপ। এইভাবে তোমরা যদি পড়াশোনা করো আশা করি ইংলিশে একটা ভালো স্কোর করতে পারবে। তোমরা খাতাতে এইভাবে পার্ট করে নাও। ভোকাবুলারি পার্টের মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম এবং ইডিয়ম লিখে নাও। এবং গ্রামার পার্টের মধ্যে প্রিপোজিশন, টেন্স প্লাস ভার্ব, ন্যারেশন, ভয়েস, ফ্রেজাল ভার্ব, পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরর কারেকশন এগুলো লিখে নাও। একদিনে একটা করে অধ্যায় কমপ্লিট করো বা 2 দিনে একটা করে অধ্যায় করো। মনে করো প্রিপোজিশন, এই চ্যাপ্টারটা 3 দিনে কমপ্লিট করো। ঠিক আছে, 3 ডেজে কমপ্লিট করো। টেন্স প্লাস ভার্ব এখানে একটু টাইম লাগবে, এখানে 5 ডেজ সময় নাও। খাতাতে লেখো আর কোনটা তোমার হয়ে যাচ্ছে
সেটা টিক মার্ক করো। ঠিক আছে, এইভাবে তোমার বাড়িতে প্রশ্ন করো এবং তোমাদের যদি ডিমান্ড থেকে কমেন্টে জানাও, সেইভাবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ক্লাস দিয়ে দেবো ইংলিশের। ঠিক আছে, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলে যে প্রিভিয়াস ক্লাসগুলো করানো হয়েছে তোমরা সেগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।